আজকে আমি এই হাঁড়িগুলোকে রং করব। কালারিং হাঁড়ি দেখতে ভালো লাগে, ব্রাউন ব্রাউন ভালো লাগে না। তো যাই হোক, প্রত্যেকটা হাঁড়ি আমি রং করে নিয়েছি। এবার এইগুলোকে সে গাছে টাঙানোর পালা। বাস, হাঁড়িগুলো কেমন লাগছে একটু আমাকে কমেন্ট সেকশনে বলবেন। আশা করি মানে অত সুন্দর না, মোটামুটি হয়েছে, পদের হয়েছে। তো জানাবেন যে কোন হাঁড়িটা দেখতে সুন্দর লাগছে, কমেন্টে বলবেন। রং করে এবার শুকিয়ে গেছে। এবার আমি হাঁড়িগুলোর ভেতরে মুখে মুখে না আমি এবার আঠা লাগিয়ে দেবো ফেভিকল দিয়ে। এই যে এটা ফেভিকলটা দিয়ে আমি এবার ওই হাঁড়ির মুখগুলোতে এবার আমি লাগিয়ে দেবো। এই ঢাকনাটাতেও আমি ফেভিকলটা লাগিয়ে দেবো, তাহলে সেটে থাকবে পুরো, হাওয়া দিলেও পড়ে যাবে না। এবার আমি আমার কাছে ব্রাশ ছিল না বলে আমি আঙুলটা দিয়েই মানে স্টার্ট করে দিয়েছিলাম। আমার এক্সট্রা দুটো হাঁড়িতে হয়ে গেছিলো, কিন্তু এটা 3rd নম্বর হাঁড়ি। তো আমি আঙুল দিয়ে ওই আঠা লাগিয়ে ফেভিকলটা আঙুলে লাগিয়ে আমি ওই হাঁড়িতে চারপাশে লাগিয়ে দেবো। ঠিক ভিডিওতে যেমন দেখতে পাচ্ছে সবাই, এরকম করে আমি আঠা দিয়ে হাঁড়ির পুরো চারিদিকটা আমি লাগিয়ে দেবো একদম, যাতে পুরো যে ঢাকনাটা আছে হাঁড়ির, ওই ঢাকনাটা যেন পুরো চিপকে থাকে, সেটে থাকে, পাখিদের যেন কোনো অসুবিধা না হয় যেন। এই হাঁড়িগুলো আমি গাছে ঝুলিয়ে দেবো তার দিয়ে। এখন পাখিদের ব্রিডিংয়ের সময়, মানে যত আমার একটা আম গাছ আছে, সেই আম গাছে অনেকগুলো ছোট ছোট পাখি, বড় পাখি, অনেকগুলো রকমের নানান কালারের পাখি আসে। তো তাদের এখন ব্রিডিংয়ের সময়। তো আমার গাছটাতে অনেক রকমের পাখি বাসা বাঁধে। তো হাওয়ার বিকেলবেলায় ঝড় ওঠে, সেই ঝড়ের চক্করে এই বাসাগুলো ভেঙে যায়। তো এই হাঁড়িতে করলে হাঁড়িতে সুবিধা হয়ে যাবে। তো আর ভেঙে পড়বে না, ভেঙে পড়ার ভয় থাকবে না পাখিদের আর। আমি সেই জন্য পুরো লাগিয়ে দিচ্ছি, যাতে পুরো যেন একদম লেগে থাকে যেন ঢাকনাটা পুরো। আঙুল দিয়ে হাঁড়িটার ঢাকনাতে আমি আঠা লাগিয়ে দেবো পুরো, যেমনটা আছে তেমনটা পুরো রাউন্ড করে আমি পুরোটা ফেভিকল দিয়ে ঢাকনাতে আমি লাগিয়ে দেবো, যাতে একদম টাইটভাবে চিপকে থাকে। বাস, একদম এমনিভাবে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি আমি পুরোটা। ঢাকনাতে লাগানো দরকার, যাতে পড়ে না যায় ঢাকনাটা। চারিদিকটাতে আঙুল দিয়ে পুরোটা আমি করে লাগিয়ে দেবো আমি। একদম এইভাবে লাগিয়ে দেবো, যাতে অসুবিধা না হয়। এই জিনিসটা যদি আপনারা করতে পারেন, তো করতে পারেন, চেষ্টা করে করতে পারেন। এই যে একদম এমনিভাবে গোলভাবে লাগিয়ে দিয়েছি। এবার আমি এই হাঁড়িটাতে ঢাকনাটা পুরো ভালোভাবে লাগিয়ে দেবো। এমনিভাবে পুরো আস্তে করে চেপে ধরে একটু চেপে আমি ওই হাঁড়িটাতে ওই ঢাকনাটা চিপে দেবো, লাগিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক যেমনভাবে আমি আগের হাঁড়িতে লাগিয়েছি, ঠিক সেই রকম পরের হাঁড়িগুলোতেও আমি এরকমভাবে লাগিয়ে নেব ফেভিকল।
এইভাবে আমি প্রত্যেকটা হাঁড়িতে আটা দিয়ে ঢাকনাগুলো লাগিয়ে দিয়েছি। এবার এগুলোকে আবার গাছে টাঙিয়ে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। এবার এই হাঁড়িগুলো তার দিয়ে বেঁধে দেবো, যাতে গাছের গুঁড়িতে, গাছের ডালে ঠিকভাবে শক্তভাবে আটকে থাকে। গাছের ডালে এই হাঁড়িগুলো তার দিয়ে বাঁধা হয়ে গেছে। এবার দেখুন দেখতে কি সুন্দর লাগছে, পাখিদের আর কোনো অসুবিধা হবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।